আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা আমার ডিসপ্লেতে যে ইসলামিক অর্নামেন্ট প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি, সে প্রসেসটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজটি সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডগুলো ডিজাইন করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো প্রথমে আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নেব। তো এখানে আমি ওয়েব টেমপ্লেট নিচ্ছি, আপনি এখানে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। আর এখানে আমি পিক্সেল নিয়ে কাজ করব, এই জন্য আমি 1000 পিক্সেল বা 1000 পিক্সেল নিচ্ছি, বা আপনি এখান থেকে আরও বড় করে নিতে পারেন, বা 2000 পিক্সেল বা 2000 পিক্সেলের আর্টবোর্ডটা নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। এখানে একটা আর্টবোর্ড আমি নিচ্ছি, কোনো ধরনের ব্লিডের প্রয়োজন নেই। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড আমরা ক্রিয়েট করে নেব। এখন মূলত আমরা প্রথমে যে কাজটি করব, এখানে আমাদের একটা ফরম্যাট রেডি করতে হবে ডিজাইন তৈরি করার জন্য। এই জন্য আমরা ক্লিক করব টুল প্যানেল থেকে যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে, রেক্টেঙ্গেল টুলের উপরে। এরপরে এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে এখানে আমি এখন একটা সাইজ দেব। আপনি আপনার মতো করে যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে আমরা ওয়েটটা দিব 300 পিক্সেল আর হাইটটা দেবো এখানে 200 পিক্সেল দিয়ে ওকে বাটনে ক্লিক করব, তাহলে এটা পাবো। দেন এখান থেকে এর যে ফিল কালারটাকে অফ করে দিব, অনলি আমরা এখান থেকে স্টকটাকে দিয়ে রাখবো। আপনি স্টকে যে কোনো একটা কালার দিবেন, এরকম একটা পাবো। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখতেছি, তারপর হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নিচ্ছি। ওকে, এরপরে আবার আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে, ইলিপ টুলটিকে সিলেক্ট করে নেব। দেন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা 190 বাই বা 180 বাই 180 একটা সাইজ নিচ্ছি। তো এখানে আমি 180 বাই 180 একটা সাইজ নিলাম, একটা শেপ পেলাম। এটারও আমরা শুধু স্টকটা রাখবো, ফিল কালারটা তুলে দিব, তারপর এটাকে ধরে আমরা এই সেন্টার বরাবর রেখে দিব। ওকে, তাহলে শেপের মাঝখানে হবে। তারপর দুইটাকে সিলেক্ট করে এখানে আবার মেরিল করে নিতে পারেন, যদি আপনি মেরিল না হয়, যেন এটা মাঝ বরাবর থাকে, এইভাবে নিব। এরপর এটাকে আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে ড্র্যাগ করে এইভাবে একটা কপি করে নিয়ে আসলাম। তো এখানে একটা কপি করে পেলাম। তারপর এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে এখানে একটা অ্যাডজাস্ট করে এনে ছেড়ে দিলাম। তাহলে এখানে একটা আমাদের বসলো। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা এখানে যে ইলিপ টুলটা নিচ্ছি, এই ইলিপটা হচ্ছে আমাদের দেখেন 180 বাই 180, ঠিক আছে, হাইট এবং ওয়েট। এখন এর অর্ধেক হচ্ছে আমাদের 90, তো 90 করে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। তার জন্য আবার আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করতেছি, তারপর বাইরে একটা ক্লিক করলাম এখানে। এবার এখানে আমরা 90 পিক্সেল বাই 90 পিক্সেল দিয়ে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নেব। ওকে, অর্থাৎ এখানে যে ইলিপটা আপনি নেবেন, এখানে যে সাইজটা নেবেন ওর অর্ধেক যেন হয়। ওকে, তো আমি এটা পেলাম। তারপরে এটাকে ধরে আমরা এটাকে এই কর্নারে অ্যাডজাস্ট করে বসাবো এই জায়গাটাতে। তো এটা আমি একটু জুম করে নিচ্ছি, কাজটা যাতে ভালোভাবে করা যায়। আপনারা জুম করে করবেন, তাহলে সুন্দরভাবে আউটপুটটা পাবেন। ওকে, তো দেখেন আমার কিন্তু এটা এখানে বসে গেছে, এই দুইটা এখানে বসে গেছে অ্যাডজাস্ট হয়, এখানেও কিন্তু এটা বসে গেছে। আমি একটু এখান থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারি যে অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে লাইনটা কিন্তু আমাদের একেবারে পারফেক্ট ওয়েতে বসে গেছে। আমি কন্ট্রোল ওয়াই দিচ্ছি আবার। ওকে, এবারে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, শেপ বিল্ডার টুলে ক্লিক করতেছি, তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব। দেন এটাকে মাইনাস করব, তাহলে আমরা এই ধরনের একটা অংশ এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এটাকে করব না, জাস্ট এটুকু পর্যন্ত রাখবো। এরপরে আমরা এটাকে পেলাম, এটাকে সিলেক্ট করে ধরে রাখবো, ধরে রেখে এখান থেকে পাথ ফাইন্ডারে যাব। হয়তো আপনাদের পাথ ফাইন্ডারটা এখানে শো করাবে না, আপনারা অন্যতে ক্লিক করবেন, অন্য থেকে এখানে আসবে পাথ ফাইন্ডার, এটা ওপেন হবে। দেন এখান থেকে এটাকে ইউনিট করে দিবেন, ঠিক আছে, ইউনিট করে দিলে এটা আমাদের একটা হয়ে যাবে। তারপর এটাকে সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করার পরে মাউসের এক পাশে ক্লিক করব। তার আগে এখানে আমরা একটু ট্রান্সফর্মটা অন করে নিই, ট্রান্সফর্ম থেকে নিচে থাকবে, এখানে রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিচ্ছি, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। এরপর এখান থেকে ট্রান্সফর্মটাকে অন করে নিয়ে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, তাহলে উল্টা পাশে এটা চলে আসবে। আসার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইউনিটে যাব, আবার এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিব, তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে। এরপরে এটাকে সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নিয়ে হাইটটা একটু দেখবো, ট্রান্সফর্মে যদি যাই তো দেখেন এখানে আমাদের হাইটটা কিন্তু 180 আছে, কিন্তু এই যে শেপটা নিয়েছিলাম আমরা, এই শেপের যে হাইটটা 200 ছিল, তো এখানে আমি এটাকে 200 করে দিচ্ছি, 200। তাহলে দুইটা এখন আমাদের সমান হবে। দেন এটাকে আমি ধরে অ্যাডজাস্ট করে মিডল বরাবর এখানে
বসে দিলাম, তাহলে এটা আমাদের সেন্টার এখানে বসে গেল। ওকে, এখন আমরা যেটা করবো এটাকে ধরবো, এটাকে ধরে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে এই পাশে নিয়ে আসলাম। এবার ট্রান্সফর্মটা আমরা এখানে দিব, এখানে দেওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ফ্লিপ হরিজেন্টালি করে দিব, তাহলে উল্টা পাশে এটাকে রোটেট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যে কাজটি করবো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্ট এবং শিফট বাটন কপি করে নিচ্ছি, তারপর অল্ট শিফট বাটন ধরে ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে এটা সাইজটা আপনি আপনার মতো করে দিতে পারেন, বা যদি আপনি লিখে দিতে চান দিতেও পারেন। যেমন এখান থেকে আমি যদি লিখে দিই, ধরেন এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, ইলিপ টুলটা নিলাম, তারপর এখান থেকে আমি 55 পিক্সেল বা 55 পিক্সেল দিয়ে দিলাম এখানে, বা 60 পিক্সেল 60 পিক্সেল দিতে পারেন, এইভাবে নিলাম। আর অবশ্যই স্ট্রোকটা আমি এখান থেকে 1 করে দিচ্ছি, 1 পিটি। এটাকে ধরে আমি সেন্টারের এই কেন্দ্রে রাখতেছি, তারপর এটাকে আবার ধরে অল্ট বাটন প্রেস করে আরেকটা কপি করে নিচ্ছি এখানে, এটাকে এবং এটাকে একসাথে শিফট বাটন প্রেস করে ধরে রাখলাম, তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে কপি করে এই পাশের নিচের অংশে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, এখানে বসালাম, তাহলে আমি এই ধরনের কিন্তু একটা আউটপুট মোটামুটি পেয়ে যাচ্ছি। তো এটা যখন পাবো আমি সবগুলোকে একবার সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি স্টকটা সবগুলোর 1 করে দিচ্ছি, যেন সবগুলো স্টকটা আমাদের 1 থাকে। ওকে, এবার সবগুলোকে আবার সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডারে যাব, তারপর এখান থেকে ইউনিটে ক্লিক করব, ইউনিটে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা আকৃতি বা এই ধরনের একটা ডিজাইন আমরা পেয়ে যাব। এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্টকটাকে একটু বাড়ায় কমে আপনারা নেবেন, তো লাইক দিস আমি এখান থেকে 6 করে রাখতেছি, তারপর স্টকে ক্লিক করব, এখান থেকে এটাকে রাউন্ড করে দিব, তারপর এখান থেকে এটাকেও রাউন্ড করে দিব, রাউন্ড করে দেওয়ার পর এটাকে এখানে রাখতেছি, এইভাবে দিব, তাহলে আমরা মোটামুটি এই ধরনের একটা আউটপুট কিন্তু পেয়ে যাব। ওকে, তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, তারপরে কিবোর্ড থেকে Ctrl+0 দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে আগে স্টকটা একটু বাড়ায় কমে নেবেন যতটুকু আপনি রাখতে চান, লাইক দিস আমি এটুকু রাখতেছি এখানে। এরপর সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, এখান থেকে অবজেক্ট মেনুতে যাব, দেন এখান থেকে এটাকে এক্সপান্ড করে দেবো, এক্সপান্ড, যাতে আমাদের ফিল মানে এটা তো বর্তমানে স্টকে আছে, স্টকটা যেন আমাদের ফিলে কনভার্ট হয়ে যায়, এবং যখন ছোটো বড়ো করবো এটা যেন রেজুলেশন বা থিকনেসটা যেন কম বেশি না হয় এই জন্য। দেন এখানে ওকে বাটনে ক্লিক করব, এরপরে অল্ট এবং শিফট বাটন থেকে আমি ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, এবং এটা আপনি অ্যাডজাস্ট করে উপরে এবং নিচে অ্যাডজাস্ট করে বসাবেন এইভাবে, এবং এটাকে একটু জুম করে নিতে পারেন, আমি হালকা এটাকে একটু জুম করে নিচ্ছি এই পর্যন্ত। ওকে, এটা আপনি আরেকটু ছোটো বড়ো করে নেবেন শেপটা, যে কতটুকু বড় রাখলে আরেকটু ভালো লাগে, আমি এইটুকু নিলাম। এটা আরেকটা কপি করবে, এবং এখান থেকে আপনি চাইলে স্টকটা একেবারে বাড়ায় দিতে পারেন, যে স্টকটা যদি একবারে একটু বাড়ায় নেন, দেন এখান থেকে আবার আমি একটু এক্সপান্ড করে দিচ্ছি, সরি এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে সেইভাবে সাজায় নেবেন। ওকে, আমি এটাকে একবার অ্যাডজাস্ট করে বসাচ্ছি এখানে। ওকে, তো এখানে আমি বসালাম এটাকে, দেন এটাকে ধরে অল বাটন প্রেস করে আমার শিফট বাটন ধরে এই পাশে একবার সাইডে নিয়ে আসবো, এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম সেরে। ওকে, এটাকে একটু সোজা এখানে এই পাশটাতে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এরপরে যেটা আমরা করব এখান থেকে দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পর চলে যাব এখান থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে প্রথম অবজেক্ট, অবজেক্ট থেকে আমি যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে স্পেসিফাইড স্টেপ দিয়ে দিব, এখানে আমি ধরেন 15 দিয়ে রাখতেছি, এখানে 15 দিই। ওকে, অবজেক্ট, তারপর এখান থেকে আমি আবার ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে মেকে ক্লিক করব, তাহলে আমার এই ধরনের একটা কিন্তু স্টেপ বা একটা ডিজাইন পেয়ে যাচ্ছে। তো এখানে আপনার হয়তো বা একটু কম বেশি করার প্রয়োজন হতে পারে, সেজন্য আপনি এখান থেকে যাবেন অবজেক্ট, আবার এখান থেকে চলে যাবেন ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, দেন প্রিভিউটা এখানে অন করে রেখে আপনি এখান থেকে একটু ভ্যালুটা বাড়ায় কমায় দেখতে পারেন, যে আসলে ভ্যালুটা কত রাখলে জিনিসটা পারফেক্ট মনে হচ্ছে। অনেক সময় হয়তো আপনার একটু কমানোর প্রয়োজন পড়তে পারে, যদি গ্যাপ নিতে চান তাহলে কমাবেন, আর যদি খুব কাছাকাছি নিতে চান তাহলে বাড়ায় নেবেন। যেমন আমি এখান থেকে 15 নিয়ে রাখছিলাম, 15 নিয়ে রাখলে আমার মনে হচ্ছে পারফেক্ট আছে, তো এইভাবে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করবেন, এরপরে আমরা কিবোর্ড থেকে Ctrl+0 দিই, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে অবজেক্টে যাব, এখান থেকে এটাকে এক্সপান্ড করে দিব, এটা এক্সপান্ড করলাম। এরপর এটাকে ধরে আবার কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে সোজা নিচের দিকে নামাবো, নিচের অংশটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এরপরে দুইটাকে আবার একসাথে সিলেক্ট করে নেব, দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আবার যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, ব্লেন্ড থেকে আবার মেকে ক্লিক করব, যেহেতু আমরা আগে একবার অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে 15, তার জন্য শুধু মেকে ক্লিক করলে হয়ে যাবে, এখান থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেকে ক্লিক করব, তাহলে দেখেন এই ধরনের একটা কিন্তু আমরা আউটপুট পেয়ে যাচ্ছি, কিন্তু এটা গ্যাপ মাঝখানে একটা রয়েছে। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা যে কাজটি করব, আবার এখান থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা একটু ভ্যালুটা বাড়াবো, আমি এখান থেকে যদি 16 করে দিই, এই যে এখন মনে হচ্ছে কাছে আসছে, যখন আমি 18 করে দিয়েছি, 18 করে দিলে পাশাপাশি
বসে গেছে। অনেক সময় হয়তো আপনার একটু বাড়াইতে হবে, অনেক সময় কমাইতে হবে। তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে ভ্যালুটা যে কতটুকু রাখলে পারফেক্টলি আমি এটাকে সেট করতে পারতেছি। ওকে, তো আমি 19 দিলাম, 19 দিলে মনে হচ্ছে আমার এটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন ওকেতে বা এখানে 18 দিতে পারি, 18 দিলেও কিন্তু কাছাকাছি আছে, 18 বা 19। আমি এখানে 19 দিয়ে রাখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, এটাকে এক্সপান্ড করে দিলাম। তারপর এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি, এখান থেকে আমি একটু লাইট কালারটা নিচ্ছি। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, তার জন্য আবার এখান থেকে টুল প্যানেলে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এখানে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। আমরা যে আর্টবোর্ডে নিচ্ছি সেই আর্টবোর্ড সাইজটা নিচ্ছি। ওকে, এটাকে আমি এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার করে নিচ্ছি। রাইট পাশে ক্লিক করলাম, এয়ারেস সেন্ড টু ব্যাক দিচ্ছি, মানে পিছনে দিয়ে দিলাম। তারপর ডাবল ক্লিক করে এটার কালারটা একটু ডিপ কালার করে দিচ্ছি। ওকে, ডিপ কালার করে দিলে দেখেন লাইক আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমাদের সামনে শো করাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনায়াসে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধরনের ইসলামিক অর্নামেন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এগুলো চাইলে আপনি এখন কালার অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। যদি চান যে আপনি এক কালার ইউজ করবেন, এক কালারও ইউজ করতে পারেন। সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কী কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন শেপটার উপরে। দেন এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম, তাহলে আমি এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ জাস্ট আপনি কালার পরিবর্তন করবেন, আপনার ডিজাইন কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পেরেছেন। তারপরেও আবারও বলতেছি, যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়টা ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।